ডক্টর, স্যার চিন্তা করবেন না, মাথায় হালকা চোট পেয়েছে, তবে ভয়ের কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। ওকে, আমি ওর বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, আপনি একটু ফোন করে জানিয়ে দেবেন আমি আসছি। আর হ্যাঁ, আমি যে ওকে নিয়ে এসেছিলাম সেটা বলার দরকার নেই। কিন্তু স্যার। কোনো কিন্তু না, একটু প্রবলেম আছে। ওকে স্যার। চলো। স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার কিছু পেপারসে সাইন করতে হবে। আচ্ছা দাও, এ নাও। স্যার একটা কথা বলবো। কি কথা বলো? কাল যে মেয়েটাকে হসপিটালে নিয়ে গেলেন, ওই মেয়েটা কে? আপনার কি কোনো আপনজন? না, কেন? মনে হলো তাই বললাম। আমার মনে হচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন। তুমি ঠিকই ধরেছো, ওটা আমার এক্স, যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। যাকে জীবনের থেকে বেশি ভালোবাসতেন সে এক্স কি করে হলো? মনে হচ্ছে গল্পটা খুব ইন্টারেস্টিং, একটু শোনাবেন প্লিজ। শোনো। এই তুই কে রে? ওর সাথে তোর কি সম্পর্ক? হাসি, ওকে তুমি আমার সাথে চিট করছো না তো? করো কি সব ভুলভাল বকছো তুমি? তাহলে বলো ওকে। এই তুই বল, হাসি তোর কে? না হলে তোকে এখানে মেরে দেবো। আরে থামো, ও আমার ক্লাসমেট, তুমি অযথা আমাকে সন্দেহ করছো। রাজা, এটা আমার বয়ফ্রেন্ড। ও হ্যাঁ, আমি তো ভয় খেয়ে গেছিলাম। তাই? হ্যাঁ। বাবা, তোর বয়ফ্রেন্ড তো তোকে খুব ভালোবাসে রে। তোমাকে একটা কথা বলার ছিল। কি বলো? যত দিন যাচ্ছে তত জটিলতা সৃষ্টি হচ্ছে। কিসের জটিলতা? আমাদের সম্পর্কটা এখনো তো তুমি কিছু করে উঠতে পারলে না। কিছু করতে পারিনি নয়, কিছু করতে শুরু করেছি। কি? হলেই জানতে পারবে। শোনো, আব্বু বলেই দিয়েছে সরকারি চাকরি করা ছেলে ছাড়া আমার বিয়ে দেবে না। সেলিম, কলেজ তো শেষ, এখন কি করবো ভাবছিস? ভাবছি একটা কাজ শুরু করব। কি কাজ? একটা ছোট্ট প্লাস্টিক ফ্যাক্টরি যদি দাঁড় করতে পারি তাহলে আমাদের আর কারোর কাছে হাত পাততে হবে না। ওসব করতে তো অনেক টাকা লাগবে। খুব বেশি না আব্বা, শুরুতে ওই 2 লাখ টাকা মতো লাগবে। 2 লাখ? এত টাকা আমি কোথায় পাবো? এক কাজ করো, আমার এই হাতের বালাগুলো বিক্রি করে দাও। এসব তুমি কি বলছো? আর এটাই তো তোমার শেষ সম্ভব।